ইংরাজিতে সেন্টেন্স লিখতে গেলে বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে তোমাদের অনেকেরই প্রবলেম হয় আমাদের। তা আমরা কি করব, প্রথমে বেসিক কিছু ইংরাজি আমরা শিখে নেব যে ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরাজিতে ট্রান্সলেট করতে হয়। আমি এখানে কয়েকটা সেন্টেন্স দিয়ে দিয়েছি। এই ধরনের ছোট্ট ছোট্ট সেন্টেন্সকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করলে অনেকটা শিখে যাবে। যেমন আমি খেলি, কি হবে? আমি ইংরাজি আই, খেলি ইংরাজি কি প্লে। আই প্লে মানে আমি খেলি। কিন্তু যদি হয় আমি খেলি না, আমি খেলি না কি হবে না আই খেলি না। এই না এর জন্য হচ্ছে আয়ের সঙ্গে ডু হয়, তাই আই ডোন্ট প্লে। যেহেতু আমি খেলি না আছে তাই হয়ে যাবে আই ডোন্ট প্লে। তুমি খেলো কি হয়ে যাবে? তাহলে তুমি ইংরাজি ইউ, আর খেলা ইংরাজি কি প্লে। তাহলে তুমি খেলো ইংরাজি হয়ে গেল ইউ প্লে। কিন্তু তুমি খেলো না কি হয়ে যাবে? এক্ষেত্রেও তাই একই হবে, ইউ ডোন্ট প্লে। ইউ ডোন্ট প্লে মানে হচ্ছে তুমি খেলো না। কিন্তু যদি এরকম থাকে যে সে খেলে, সে খেলে কি হয়ে যাবে? সেই ইংরাজি হি, কিন্তু হিটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর সে হচ্ছে থার্ড পারসন। তাই যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত হয়। প্লে এর সঙ্গে হয়ে যাবে প্লেজ। তাহলে হয়ে যাবে হি প্লেজ মানে সে খেলে। তাহলে সে খেলে না কি হয়ে যাবে? হি। এখানে যেমন ইউ ডোন্ট প্লে হচ্ছিল, এখানে যেহেতু ডাজ হয়ে যায়, এস যোগ হয়, তাই হয়ে যাবে হি ডাজন্ট প্লে। হি ডাজন্ট প্লে মানে সে খেলে না। তারপরে এইবার যদি এগুলোকেই যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নসূচক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য। তাহলে প্রশ্নসূচক বাক্যে কী হবে? যেমন তুমি কি খেলো, কি হবে না তোমার জন্য কি এখানে ইউজ করেছিলাম আমরা? ডু ইউজ করেছিলাম। তাহলে তুমি কি খেলো, আগে ডু ডিড ডাজ এই ভার্বগুলো বসবে, হেল্পিং ভার্ব বলা হয় এগুলোকে। তা হেল্পিং ভার্বগুলো আগে বসবে, ডু তারপরে ইউ। এই যে কি এর জন্য ডু, আর হচ্ছে যে তুমি ইউ হয়ে যাবে। তাহলে ডু ইউ প্লে মানে তুমি কি খেলো। তুমি কি খেলো না, তুমি কি খেলো না কি হয়ে যাবে? তাহলে না যেহেতু আছে তাহলে ডোন্ট হয়ে যাবে, ডোন্ট ইউ প্লে। ডোন্ট ইউ প্লে মানে তুমি কি খেলো না। তাহলে তুমি কি খেলো ইংরেজি কি হলো? ডু ইউ প্লে। আর তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে। যেহেতু না আছে তাই ডু থেকে ডোন্ট হয়ে যাবে এটা। তারপর কি আছে? সে কি খেলে, সে এর জন্য আগেই বলেছি, হ্যাঁ, সের জন্য কি হবে না ভার্বের সঙ্গে এস বা ইএস একটা যুক্ত হয়। বা যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব এটা, তখন ডু এর জায়গায় কি হয়ে যাবে? এটা ডাজ হয়ে যাবে। যেহেতু সাবজেক্ট আমার হি আছে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ হয়ে যাবে। ডাজ হি প্লে মানে সে কি খেলে। সে কি খেলে না। এইবার তাহলে এটা কি হয়ে যাবে না ডাজন্ট। ডাজটা আমরা লিখছিলাম পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে যেগুলো হ্যাঁ সূচক। আর যেহেতু না সূচক আছে এখানে মানে নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে কি হয়ে যাবে? এটা ডাজন্ট। ডাজন্ট হি প্লে মানে সে কি খেলে না। তারপরে যেমন আছে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। তাহলে তোমার জন্য কি হয়ে যাবে? ডু। তাহলে ডু ইউ, যেহেতু তুমি আছে, তুমির জন্য হয়ে যাবে ডু ইউ। ডু ইউ তাহলে কি এর জন্য হলো ডু, আর তুমি হয়ে গেল ইউ, তাহলে ডু ইউ। এইবার কথা বলা ইংরেজি কি স্পিক। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো। আর তুমি কি ইংলিশে কথা বলতে পারো না, এটা কি হয়ে যাবে না তুমি কি ইংলিশে কথা বলতে পারো না, তাহলে হয়ে যাবে ডোন্ট। আগের মতোই হয়ে যাবে, ডোন্ট ইউ স্পিক ইংলিশ। তাহলে হয়ে গেল আমাদের যে ডোন্ট ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না। এই ধরনের আরও সেন্টেন্স তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা ইংরেজিতে গড় গড় করে কথা বলা শিখে যাবে।